السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على رسول الله، وبعد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আরবি ভাষার শিক্ষার্থী প্রিয় তালেবে ইলম ভাইরা, কসাসুন নবীনের ৩য় খণ্ডের ১৩তম দার্সে সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের ১৩তম দার্সে শুরু করব হচ্ছে ২৯ নম্বর ঘটনা থেকে। আর আমাদের ২৯ নম্বর ঘটনার শিরোনাম হচ্ছে জাওজু ফিরআউনা। জাওজু ফিরআউনা অর্থাৎ ফেরাউনের স্ত্রী। তো এখানে জাওজুনের শুরুতে একটি ইমানু শব্দে উজ্জ আছে, অর্থাৎ ইমানু জাওজি ফেরাউনা, ফেরাউনের স্ত্রীর ইমান গ্রহণ, ফেরাউনের স্ত্রীর ইমান গ্রহণ। وكان فرعون يعتقد أنه ملك العقول. وكان فرعون يعتقد, ফেরাউন বিশ্বাস করত, আন্নাহু মালিকুল উকুলি, সে মানুষের বিবেকের মালিক বাদশাহ, কামা আন্নাহু মালিকুল আজসামি, যেমনিভাবে সে মানুষের দেহের বাদশাহ। ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি কামা আন্না লাহু সুলতানান আলাল আলসিনাতি, তো তার মানুষের অন্তরের উপর তার রাজত্ব রয়েছে, যেমনিভাবে তার রাজত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে মানুষের জবানে, মানুষের কথায়। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর, মিশরের কোনো লোকের অধিকার নেই, ইয়াতাকিদা শাইআন, কোনো কিছুকে বিশ্বাস করা, অথবা আও ইউমিনা বিশাইইন, কোনো কিছুর উপর ঈমান আনা, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। হাকা বাবে দরাবা ইয়াদরিবু থেকে, অর্থাৎ ঘিরে ধরল। ফাওয়াদা আমরহু ইলাল্লাহি, ফাওয়াদা আমরুহু ইলাল্লাহ, সে তার বিষয়টি আল্লাহর কাছে সুপর্দ করল। ফাওয়াদা আমরহু ইলাল্লাহি। হাইলুলাতান মাজদার থেকে বাবে নাসরা ইয়ানসুরু, হালা বাইনাহুমা, আড়াল হলো, লা জারামা, কোনো সন্দেহ নেই, লা জারামা আইলা শাক্কা। وكان إذا آمن أحد بموسى في أقصى مملكة مصر جن جنون فرعون. وكان إذا آمن أحد بموسى في أقصى مملكة مصر جن جنون فرعون. أقصى শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। তো ওয়াকানা ইযা আমানা আহাদুন বিমূসা, কেউ যদি মূসা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনত, ফি আকসা মামলাকাতি মিসর, মিশরের কোনো প্রান্তের, মিশরের রাজত্বের কোনো প্রান্তের যে কেউ মানুষ, যে কোনো ব্যক্তি ঈমান আনলে জুন্না জুনুন ফিরআউনা, ফিরআউনের পাগলামি বেড়ে যেত। তো মিশরের কেউ যদি মূসা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনত, ফিরআউনের পাগলামি বেড়ে যেত। ওয়াকামা ফিরআউন ওয়াকাআদা ওয়াবারাকা ফিরআউন ওয়ারাআদা, তো ফিরআউন তখন তর্জন গর্জন শুরু করত। ওয়াকালা, এবং বলতো, কাইফা ইয়াকুনু লাহু আন ইউমিনা বিমূসা ক্বাবলা আন আযানা লাহু, কাইফা ইয়াকুনু লাহু আন ইউমিনা বিমূসা ক্বাবলা আন আযানা লাহু, কিভাবে তার পক্ষে সম্ভব হয়েছে আমার অনুমতির পূর্বেই মূসার উপর ঈমান আনা। কাইফা ইয়াকুনু লাহু, তার কিভাবে সম্ভব, তার কিভাবে সাহস হলো, আইয়ুমিনা বিমূসা, মূসার উপর ঈমান আনা, ক্বাবলা আন আযানা লাহু, আমি তাকে অনুমতি দেওয়ার পূর্বে। ইয়াঈশু ফি মামলাকাতি ওয়া ইয়াসিনি, ইয়াঈশু শব্দের অর্থ হচ্ছে বসবাস করা, আল আইশু। তো ইয়াঈশু ফি মামলাকাতি ওয়া ইয়াসিনি, সে আমার রাজত্বে বসবাস করে এবং আমার অবাধ্য, আমার নাফরমানি করে। আল মাসিয়াতু শব্দের অর্থ হচ্ছে নাফরমানি করা, এখান থেকে নির্গত।
তো ইয়াঈশু ফি মামলাকাতি ওয়া ইয়াসিনি ওয়া ইয়াকুলু রিজকি ওয়া ইয়াকফুরুনি, আমার রিজিক খায় এবং আমার কুফরি করে, অকৃতজ্ঞতা করে। আনা আউলা বিকুল্লি রাজুলিন ফি মিসর মিন নাফসিহি, আনা আউলা বিকুল্লি রাজুলিন ফি মিসর মিন নাফসিহি, আমি মিশরের প্রত্যেক ব্যক্তি থেকে আমি সবচেয়ে উত্তম, অর্থাৎ মিশরের ভিতরে আমি সর্বোত্তম মানুষ অন্য অন্য লোকদের চেয়ে। ওয়ানসা ফিরআউনু আন্নাহু ইয়াঈশু ফি মামলাকাতিল্লাহি ওয়া ইয়াসিহি, তো ফিরআউন মানুষকে বলে মানুষ তার রাজত্ব থেকে তার নাফরমানি করে, কিন্তু ইয়ানসা ফিরআউনু, ফিরআউন ভুলে গেছে আন্নাহু ইয়াঈশু ফি মামলাকাতিল্লাহি ওয়া ইয়াসিহি, সে যে আল্লাহ তাআলার রাজত্বে বসবাস করে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানি করতেছে। ওয়া ইয়াকুলু রিজকাল্লাহি ওয়া ইয়াকফুরুহু, আল্লাহর রিজিক খাচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি কুফরি করতেছে, এই কথা ফিরআউন ভুলে গেছে। ওয়া আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি ওয়া আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি আয়াতান ফি আহলিহি, আল্লাহ তাআলা তার ঘরে নিদর্শন দেখাইতে চাইলেন, আল্লাহ তাআলা তার পরিবারের ভিতরে একটি নিদর্শন দেখাইতে চাইলেন। আরাহুল্লাহু আন্নাল্লাহা হুয়া মালিকুল উকুলি কামা আন্নাহু মালিকুল আজসামি, আল্লাহ তাআলা দেখাতে চাইলেন আন্নাল্লাহা হুয়া মালিকুল উকুল, আল্লাহ তাআলা মানুষের বিবেক বুদ্ধির মালিক, যেমনিভাবে কামা আন্নাহু মালিকুল আজসামি, আল্লাহ তাআলা মানুষের দেহের মালিক। ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি কামা আন্না লাহু সুলতানান আলাল আলসিনাতি, আর আল্লাহ তাআলা মানুষের মানুষের অন্তরের ক্ষমতার মালিক, যেমনিভাবে আল্লাহ তাআলা রাজত্ব মানুষের জবানে, মানুষের কথায়। ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনার রাজুলি ওয়া আহলিহি, আল্লাহ তাআলা মানুষ এবং পরিবারের মাঝে অন্তরায় সৃষ্টি করেন। হালা ইয়াহুলু অর্থাৎ অন্তরায় সৃষ্টি করা। ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা ব্যক্তি এবং অন্তরের মাঝে অন্তরায় সৃষ্টি করেন। দাখালাল ঈমানু ফি বাইতি ফিরআউনা, দাখালাল ঈমানু ফি বাইতি ফিরআউনা ওয়া হুয়া লা ইয়াশউরু, ফিরআউনের ঘরে ঈমান প্রবেশ করেছে। ওয়া হুয়া লা ইয়াশউরু, আশ-শুউরু মাসদার থেকে, অর্থাৎ অনুভূতি, অনুভব করা। দাখালাল ঈমানু ফি বাইতি ফিরআউনা ওয়া হুয়া লা ইয়াশউরু, ফিরআউনের ঘরে ঈমান প্রবেশ করেছে কিন্তু সে জানে না, সে অনুভবও করতে পারেনি। ওয়ালা ইয়ামলিকু শাইআন, এবং সে কোনো কিছু করার মালিকও না, কি করবে সে। ওয়া আমানাত ইমরাআতু ফিরআউনা বিল্লাহি ওয়া কাফারাত বিফিরআউনা, ওয়া আমানাত ইমরাআতু ফিরআউনা বিল্লাহি ওয়া কাফারাত বিফিরআউনা, ফিরআউনের স্ত্রী আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ফিরআউনকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলার উপর ফিরআউনের স্ত্রী ঈমান এনেছে এবং ফিরআউনকে অস্বীকার করেছে। ওয়া আমানাত বিমূসা আলা রাগমি যাওজিহা মালিকু মিসরা, ওয়া আমানাত বিমূসা আলা রাগমি যাওজিহা মালিকু মিসরা, তার স্বামী মিশরের বাদশার অনিচ্ছা সত্ত্বেও তিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। ওয়া আমানাত বিমূসা, ফিরআউনের স্ত্রী মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে আলা রাগমি যাওজিহা, তার স্বামীর অনিচ্ছা সত্ত্বেও মালিকু মিসরা, যে মিশরের বাদশা, অর্থাৎ তার স্বামী ফিরআউন মিশরের বাদশার অনিচ্ছা সত্ত্বেও তার স্ত্রী হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। আমানাত বিমূসা আ'লামু খালকিল্লাহি বিফিরআউনা, তিনি মূসার উপর ঈমান এনেছেন আ'লামু খালকিল্লাহি, যিনি আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে ফিরআউনের চেয়ে অধিক জ্ঞানী, অধিক জানেন।
আমানাত বিফিরআউনা আ'লামু খালকিল্লাহি বিফিরআউনা, তিনি মূসার উপর ঈমান এনেছেন যিনি ফিরআউনের থেকে আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে অধিক জ্ঞানী, বেশি জানেন। ওয়া আহাব্বান নাসি ইলাইহি, এবং যিনি মানুষের কাছে ভালোবাসার প্রাপ্ত, মানুষের কাছে পছন্দনীয়। ওয়ালাম ইয়াসনা শুরতাতু ফিরআউনা শাইআন ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, ওয়ালাম ইয়াসনা শুরতাতু ফিরআউনা শাইআন ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, ফিরআউনের পুলিশ বাহিনী কোনো কিছু করতে পারেনি এবং লাম ইয়াশউরু বিযালিকা, তারা এটা অনুভবও করেনি, কল্পনাও করেনি। অথচ ওয়ালাহুম শাম্মাতুন নামলি ওয়া আয়ুনুল গুরাবি, তারা সেন্নদিষ্ট সম্পূর্ণ। ওয়ালাম ইয়াশউর বিযালিকা ফিরআউন ওয়া হুয়া আকরাবুন নাস ইলাইহি, ওয়ালাম ইয়াশউর বিযালিকা ফিরআউন, ফিরআউনও কোনো কিছু জানতেও পারেনি, সে কোনো সময় কল্পনাও করতে পারেনি। অথচ ওয়া হুয়া আকরাবুন নাস ইলাইহি, ফিরআউন সবচেয়ে কাছের লোক তার, অর্থাৎ ফিরআউনের স্ত্রীর কাছের লোক, ফিরআউন সবচেয়ে কাছের লোক হয়ে সেও তার স্ত্রীর ঈমানের ব্যাপারে জানতে পারেনি। ওয়ালাউ আলিমা বিযালিকা ফিরআউন মাযা ফাআলা, এখন যদি ফিরআউন সেটা জেনেও ফেলে, মাযা ফাআলা, সে কি করবে? ফিরআউন যদি তার স্ত্রীর ঈমানের ব্যাপারে জানে, তো এখন সে কি করতে পারবে, তাকে কি করবে? ইন্নাহু ইয়ামলিকুল জিসমা, সে তো কেবলমাত্র তার দেহের মালিক। ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকুল আকলা, কিন্তু সে তো তার বিবেকের মালিক না। ফিরআউন তো তার স্ত্রীর দেহের মালিক, কিন্তু সে তো তার বিবেকের মালিক না। ওয়া ইন্না লাহু সুলতানান আলাল লিসানি ওয়া লাইসা লাহু আলাল কলবি সুলতানুন, তার রাজত্ব তো তার জবানে, কথায়, কিন্তু তার অন্তরে তো কোনো ক্ষমতা নেই। ওয়ালাইসা লি ফিরআউনা ওয়ালাইসা লি আহাদিন ফিদ দুনিয়া ইয়াহুলা বাইনাল মারই ওয়া কলবি, ওয়ালাইসা লি ফিরআউনা, ফিরআউনের পক্ষে সম্ভব না, ওয়ালাইসা লি আহাদিন ফিদ দুনিয়া, এমনকি দুনিয়ায় কোনো মানুষের পক্ষেও সম্ভব না, ইয়াহুলা বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরায় সৃষ্টি করা। ইন্না লি ফিরআউনা হাক্কান আলা যাওজিহি, ইন্না লি ফিরআউনা হাক্কান আলা যাওজিহি, নিশ্চয় ফিরআউনের উপর ফিরআউনের স্ত্রীর হক রয়েছে। ইন্না লি ফিরআউনা হাক্কান, নিশ্চয় ফিরআউনের অধিকার রয়েছে আলা যাওজিহি, তার স্ত্রীর উপর। ওয়ালাকিন হাক্কুল্লাহি আকবার, কিন্তু আল্লাহ তাআলার হক হচ্ছে সবচেয়ে বড়। আলাল মারআতি আন তুতিআ যাওজাহা, আল ইতাআতু মাজদার থেকে নির্গত, অর্থাৎ আনুগত্য করা। আলাল মারআতি আন তুতিআ যাওজাহা, তো মহিলার উপর আবশ্যক, স্ত্রীদের উপর আবশ্যক হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্ত্রীদের উপর আবশ্যক হচ্ছে স্বামীর আনুগত্য করা। ওয়ালাকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওয়ালাকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টাকে নারাজ রেখে সৃষ্টিকে খুশি করা যাবে না। আলাল ওয়ালাদি আন ইউতিআ আবাওয়াইহি ওয়া আন ইয়াকুনা বিহিমা বাররান রাশীদান, আলাল ওয়ালাদি আন ইউতিআ আবাওয়াইহি, তো সন্তানের উপর আবশ্যক হচ্ছে পিতামাতার আনুগত্য করা। ওয়া আন ইয়াকুনা বিহিমা বাররান রাশীদান, এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, সদাচরণ করা। ওয়ালাকিন লাইসা লাহু আন ইউতিআহুমা ফিশ শিরকি, কিন্তু শিরকের ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। ওয়ালাকিন লাইসা লাহু আন ইউতিআহুমা, কিন্তু তাদেরকে আনুগত্য করা যাবে না ফিশ শিরকি, শিরকের ব্যাপারে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, ওয়া ইন জাহাদাকা, যদি তারা চায়
যদি তারা ইচ্ছা করে, যদি তারা বলে তোমাকে আলা আন তুশরিকা বি, আমার সাথে অন্য কাউকে শরিক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমার কোনো ইলম নেই। ইবনুন বারুন, মা বাবার অনুগত পুত্র। তাবাররা ইলাল্লাহি মিন আমালি ফুলানিন, তাবাররা ইলাল্লাহি মিন আমালি ফুলানিন, সে আল্লাহর কাছে নিজেকে অমুকের কর্মকাণ্ড থেকে দায়মুক্ত বলে ঘোষণা করল। মেহনাতুন মিহানুন, কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা, বিরাট দুর্যোগ। বালিয়াতুন জমা বালায়া, বিপদ মুসিবত দুর্যোগ। ফালা তুতি'হুমা, অর্থাৎ পিতামাতা যদি তোমাকে শিরকের উপর উদ্বুদ্ধ করে, শিরক করতে বলে, যে বিষয়ে তোমার ইলম নেই, সেক্ষেত্রে ফালা তুতি'হুমা, তার আনুগত্য করবে না, পিতামাতার আনুগত্য করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে দুনিয়াতে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তবে অনুসরণ করবে ওই সকল ক্ষেত্রে ওই সকল ব্যক্তির যারা আমার দিকে নত, যারা আমার পথে আছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমরা আমার নিকট ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, নাব্বা ইউনাব্বিউ তানবিআন, খবর দেওয়া, জানানো। তো যখন আমার কাছে ফিরে আসবে, ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা করেছো সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ওয়াস্তাকামাত ইমরাতু ফিরআউনা আলাল ঈমানি, ওয়াস্তাকামাত ইমরাতু ফিরআউনা আলাল ঈমানি। আল ইস্তিকামাতু শব্দের অর্থ হচ্ছে অটল থাকা, অবিচল থাকা। ওয়াস্তাকামাত ইমরাতু ফিরআউনা আলাল ঈমানি, ফিরআউনের স্ত্রী ঈমানের উপর অটল রইলেন। ওয়াকানাত তা'বুদুল্লাহা ফি বাইতি আদুউল্লাহি, ওয়াকানাত তা'বুদুল্লাহা ফি বাইতি আদুউল্লাহি, সে আল্লাহর ইবাদত করত আল্লাহর দুশমনের ঘরে, সে আল্লাহর দুশমনের ঘরে আল্লাহর ইবাদত করত। ওয়াকানাত তাখাফুল্লাহা ওয়া তাতাবাররাউ ইলাল্লাহি মিম্মা ইয়া'মালু ফিরআউনা, ওয়াকানাত তাখাফুল্লাহা, সে আল্লাহকে ভয় করত। ওয়া তাতাবাররাউ, নিজেকে দোষমুক্ত করত, দোষমুক্ত প্রমাণিত করত, নিজেকে বিরত রাখত, ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, মিম্মা ইয়া'মালু ফিরআউনা, ফিরআউন যে সকল কাজ করে সেই সকল কাজ থেকে সে নিজেকে পবিত্র রাখত, নিজেকে বিরত রাখত। তাতাবাররাউ ইলাল্লাহি, এবং এখানে তাবাররা ইলাল্লাহি মিন আমালি ফুলানিন, সে আল্লাহর কাছে নিজেকে দায়মুক্ত রাখত। তাতাবাররাউ ইলাল্লাহি মিম্মা ইয়া'মালু ফিরআউন, ফিরআউন যে সকল কাজ করত সে সকল কাজ থেকে সে আল্লাহর কাছে নিজেকে দায়মুক্ত রাখত। রাদিয়াল্লাহু আন ইমরাতি ফিরআউনা, রাদিয়াল্লাহু আন ইমরাতি ফিরআউনা, আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রীর উপর সন্তুষ্ট। ওয়া আনজাহাল্লাহু মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তাআলা তাকে ফিরআউন এবং ফিরআউনের কৃতকর্ম থেকে আনজাহাল্লাহ নিষ্কৃতি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। ওয়া দারাবাহাল্লাহু মাসালান লিল মুমিনিনা লিঈমানিহা ওয়া শাজাআতিহা, ওয়া দারাবাহাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা তাকে মুমিনদের জন্য দৃষ্টান্ত হিসাবে পাঠিয়েছেন তার ঈমান এবং তার সাহসিকতা। দারাবাহাল্লাহু মাসালান লিল মুমিনিনা লিঈমানিহা ওয়া শাজাআতিহা, তার ঈমান, তার সাহসিকতাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য দৃষ্টান্ত হিসেবে বানিয়ে রেখেছেন। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তাদের জন্য, ইমরাত ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে, ইয ক্বালাত, যখন তিনি বললেন, রব্বি বিনিলি
আল বিনাউ শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা, বানানো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আপনি আমার জন্য আপনার নিকট বানান বাইতান একটি ঘর, ফিল জান্নাতি জান্নাতে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আপনি আমাকে ফিরআউন এবং ফিরআউনের কৃতকর্ম থেকে, কুকর্ম থেকে নাজ্জিনি মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এবং আপনি আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা ফিরআউন এর স্ত্রীকে মুমিনদের জন্য দৃষ্টান্ত স্বরূপ বানিয়েছেন। ইচ্ছা করলে শত্রুর ঘরেও আল্লাহ তাআলার ইবাদত করা যায়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা যায়। এর দৃষ্টান্ত হচ্ছে ফিরআউনের স্ত্রী, যিনি শত্রুর ঘরে থেকেও আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত অর্জন করে নিয়েছেন। 30 নম্বর ঘটনা, মিহনাতু বনি ইসরাঈলা। মিহনাতু বনি ইসরাঈলা, মিহনা মানাহু ইমতিহানু বনি ইসরাঈলা। ইমতিহানু বনি ইসরাঈলা, বনি ইসরাঈলের পরীক্ষা, বনি ইসরাঈলের পরীক্ষা। ওয়ালাম্মা আলিমান নাসু আদাওয়াতা ফিরআউনা লিবনি ইসরাঈলা تقربوا إلى فرعون بعداوتهم وإيذائهم. ولما علم الناس عداوة فرعون لبني إسرائيل، لما علم যখন লোকেরা জানতে পারল আদাওয়াতা ফিরআউনা, ফিরআউনের শত্রুতা, লিবানি ইসরাঈলা, বনি ইসরাঈলের সাথে, তাকররাবু ইলা ফিরআউনা, তারা ফিরআউনের নৈকট্য অর্জন করতে চাইল, ফিরআউনের নিকটবর্তী লোক হতে চাইল। বিআদাওয়াতিহিম ওয়া ইযাইহিম, তারা বনি ইসরাঈলের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদেরকে কষ্ট দিয়ে। যখন লোকেরা ফিরআউনের শত্রুতা বনি ইসরাঈলের সাথে যে আছে সেটা জানতে পারল, বনি ইসরাঈলের সাথে ফিরআউনের শত্রুতা সম্পর্কে যখন লোকেরা জানতে পারল, তখন লোকেরা ফিরআউনের নৈকট্য অর্জন করতে, ফিরআউনের কাছের লোক হইতে তারাও বনি ইসরাঈলের সাথে শত্রুতা শুরু করলো এবং তাদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। ইজতারা আলা ফুলানিন, অমুকের প্রতি দুঃসাহসী হলো। হাররাহুল কালবু, কুকুর তাকে ঘেউ ঘেউ করল। তাসলিয়াতান ওয়াল মাদ্দাতু সালওয়ান, সাল্লাহু সান্ত্বনা দিল, প্রবোধ দিল। মা আজহালা ফিরআউন, ফিরআউন কত না মূর্খ। আসরাফা ফি শাইইন, কোনো বিষয়ে সীমালঙ্ঘন করল। আসরাফা ফি শাইইন, কোনো বিষয়ে সীমালঙ্ঘন করল। ওয়াজতারা আলা বনি ইসরাঈল আল আতফালু, ওয়াজতারা আলা বনি ইসরাঈল আল আতফালু, শিশুরা বনি ইসরাঈলের সাথে দুঃসাহস দেখাতে শুরু করলো, আস্পর্ধা দেখাতে শুরু করলো। ইজতারা ইয়াজতারিউ ইজতিরাআন, দুঃসাহস প্রদর্শন করা, দুঃসাহস দেখানো। ওয়াহাররাতহুমুল কিলাবু, কালবুনের বহুবচন কিলাবুন অর্থাৎ কুকুর, এবং তারা তাদের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে লাগলো, তারা তাদের পিছে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে লাগলো। ফাফি কুল্লি ইয়াউমিন মিহনাতুন জাদীদাতুন, ফাফি কুল্লি ইয়াউমিন মিহনাতুন জাদীদাতুন ওয়াফি কুল্লি ইয়াউমিন বালিয়াতুন নাজিলাতুন। ফাফি কুল্লি ইয়াউমিন মিহনাতুন জাদীদাতুন, প্রতিদিন নতুন নতুন পরীক্ষায় পতিত হয় তারা, এবং প্রতিদিন তাদের কাছে নতুন নতুন আযাব নাজিল হয়, তাদেরকে নতুন নতুন ভাবে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেয়। অর্থাৎ দিন যত যায় নতুন পরীক্ষা তাদের সামনে আসে এবং নতুন নতুন বিপদে তারা পতিত হয়। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লিহিম ওয়া ইউসিহিম বিস-সাবরি। সাল্লাহু আত-তাসলিয়াতু মাজদার অর্থাৎ সান্ত্বনা দেওয়া, আল-ওয়াসিয়াতু মাজদার থেকে নির্গত অর্থাৎ ওসিয়ত করা। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লিহিম ওয়া ইউসিহিম বিস-সাবরি, আর মূসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দেয় এবং ধৈর্য ধারণ করার ওসিয়ত করেন।
বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলকে ফিরআউনের লোকেরা কষ্ট দেয় এবং প্রতিদিন তাদের নিকট তারা কঠিন পরীক্ষায় পতিত হয়। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে সান্ত্বনা দেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার ওসিয়ত করেন। ওয়ায়াকুলুনা লাহুম, এবং তাদেরকে বলেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল ইস্তিআনাতু মাজদার থেকে নির্গত, অর্থাৎ সাহায্য চাওয়া। ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহ তাআলার সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে বলছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তো হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। কারণ ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন, এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই পৃথিবীটা আল্লাহ তাআলার। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি যাকে ইচ্ছা তাকেই প্রতিনিধি বানান, যাকে ইচ্ছা তাকেই এই জমিনের উত্তরাধিকার বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। ওয়াসাইমা বানু ইসরাঈল হাযিহিল মিহনা ওয়া হাযাল আযা। সাইমা, তারা নিরাশ হয়ে গেল। তো বনি ইসরাঈলের লোকেরা কষ্ট পাইতে পাইতে এক পর্যায়ে তারা নিরাশ হয়ে গেল। ওয়াসাইমা বানু ইসরাঈল হাযিহিল মিহনা, তারা এই কষ্টে, এই পরীক্ষায় অতিষ্ঠ হয়ে গেল। ওয়াকালু লিমূসা, তারা মূসা আলাইহিস সালামকে বললেন লান তানফাউনা শাইআন লাম তুগনি আন্না শাইআন, তুমি তো আমাদের কোনো উপকারই করতেছো না, আমাদের কোনো কাজেই আসতেছো না, তুমি তো তোমাকে আমাদের কোনো কাজেই লাগতেছে না। আমরা এত কষ্টে আছি, কিন্তু এই কষ্টের মাঝেও তুমি আমাদেরকে কোনো উপকার করতে পারতেছো না, তুমি আমাদের কোনো কাজে আসতেছো না। ক্বালু উযীনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, তারা বলল উযীনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, আপনি আসার পূর্বেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দিয়েছে। ওয়া মিন বা'দি মা জি'তানা, এমনকি আপনি আসার পরেও আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনি যখন আসেন নাই, আপনি আসার পূর্বে কষ্টে ছিলাম, আপনি আসছেন, আসার পরেও আমরা কষ্ট আছি। তো আমাদের তো কোনো উপকারই করতে পারতেছেন না, আপনি তো আমাদের কোনো কাজেই আসতেছেন না। ওয়ালাকিন মূসা লাম ইয়াজজা, ওয়ালাকিন্না মূসা লাম ইয়াইআস, কিন্তু মূসা আলাইহিস সালাম তাদেরকে কোনো ধমকিও দেয়নি এবং লাম ইয়াইআস, মূসা আলাইহিস সালাম নিরাশ হয়নি। তাদের কথা শুনে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাদেরকে ধমক দেওয়া বা মূসা আলাইহিস সালাম তাদের কথা শুনে নিরাশ হয়ে যাওয়া, কোনোটাই তিনি করেননি। পক্ষান্তরে তিনি কি বলেছেন, ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। ক্বালা, মূসা আলাইহিস সালাম তো তাদেরকে বলেছেন আসা রাব্বুকুম, সম্ভবত তোমাদের প্রতিপালক, আইয়ুহলিকা আদুওয়াকুম, আল হালাকু মাজদার থেকে, অর্থাৎ ধ্বংস করা, তো তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি, এবং তিনি তোমাদেরকে প্রতিনিধি বানাবেন এই জমিনের। ফায়ানজুরা কাইফা তা'মালুন, তখন আমি দেখব তোমরা কি করো, এবং তখন তিনি দেখবেন কাইফা তা'মালুন, তোমরা কি করো, কি আমল করো, এই জমিনের ভিতরে কি কাজ করো, আল্লাহ তাআলা সেটা দেখবেন। ওয়াকালা মূসা, তো মূসা আলাইহিস সালাম বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো, তাহলে ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, আল্লাহ তাআলার উপর ভরসা করো যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তখন তারা বলল
আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের পরীক্ষার বস্তু বানিয়েন না। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর আপনি আমাদেরকে আপনার অনুগ্রহে, আপনার দয়ায় এই কাফের সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। ওয়াকানা ফিরআউনু ইয়ামনাউ বানি ইসরাঈল মিন ইবাদাতিল্লাহি, ওয়াকানা ফিরআউনু ইয়ামনাউ বানি ইসরাঈল মিন ইবাদাতিল্লাহি, আর ফিরআউন বনি ইসরাঈলকে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত রাখত, আল্লাহ তাআলার ইবাদত করতে তাদেরকে বাধা প্রদান করত। ওয়াগদাবু ইযা রাআহুম ইয়াবুদুনাল্লাহা ওয়া ইউসাল্লুনা লাহু, ওয়াগদাবু, সে রাগান্বিত হতো, ইযা রাআহুম, যখন সে তাদেরকে দেখত, ইয়াবুদুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার ইবাদত করতেছে, ওয়া ইউসাল্লুনা লাহু, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতেছে। আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, আল্লাহ তাআলার নামাজ পড়া আল্লাহ তাআলার জন্য, এগুলো যখন দেখত সে রাগান্বিত হতো। ওয়াকানা ইয়ামনাউহুম মিন আন ইয়াত্তাখিযু মাসাজিদা লিল্লাহি ফি আরদিহি, ওয়াকানা ইয়ামনাউহুম, আর সে বনি ইসরাইলদেরকে বাধা দিত, তাদেরকে বিরত রাখত, মিন আন ইয়াত্তাখিযু, তাদেরকে নির্মাণ করা থেকে, মাসাজিদা লিল্লাহি, আল্লাহ তাআলার মসজিদ, নামাজের জায়গা, ফি আরদিহি আই ফি আরদি মিসর, মিশরের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কোনো মসজিদ বানানো বা কোনো নামাজের জায়গা বানানো থেকে সে মানুষদেরকে বিরত রাখত, যাতে করে তারা মিশরের জমিতে থেকে তার পূজা করা ছাড়া অন্য দ্বিতীয় কারোর জন্য ইবাদত না করে, পূজা না করে। ওয়াকানা ইয়াগদাবু আন ইয়াবুদাল্লাহা ফি আরদিহি, আর সে ইয়াগদাবু, সে রাগান্বিত হতো, রাগ করত, যদি ইয়াবুদাল্লাহা ফি আরদিহি, মিশরের জমিতে আল্লাহ তাআলার ইবাদত করা হতো, কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করত তাহলে সে এটাকে এর কারণে সে রাগ করত। মা আজহালা ফিরআউন, কতই না নির্বোধ, গাধা ফিরআউন। আল আরদু লিল্লাহ, জমিন তো আল্লাহ তাআলার। আল আরদু লিল্লাহি, জমিন আল্লাহ তাআলার, লা লি ফিরআউনা, ফিরআউনের না। আল আরদু লিল্লাহ, জমিন আল্লাহর, লা লি ফিরআউনা, ফিরআউনের না। ওয়াকানা ইয়ামনাউহুম মিন আন ইয়াত্তাখিযু মাসাজিদা লিল্লাহি ফি আরদিহি, আর সে মানুষকে বাধা দিত, মানুষকে নিষেধ করত, মিন আন ইয়াত্তাখিযু মাসাজিদা লিল্লাহি ফি আরদিহি, তার জমিনে, মিশরের জমিনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কোনো মসজিদ নির্মাণ করা বা নামাজের জায়গা নির্মাণ করা, বানানো, এটা থেকে মানুষকে বিরত রাখত। ওয়াকানা ইয়াগদাবু আন ইয়াবুদাল্লাহা ফি আরদিহি, আর সে রাগান্বিত হতো, রাগ করত, কেউ যদি এই মিশরের জমিতে আল্লাহ তাআলার ইবাদত করত। মা আজহালা ফিরআউন, কতই না নির্বোধ, জাহেল, অজ্ঞ ফিরআউন। কারণ আল আরদু লিল্লাহ, জমিন আল্লাহ তাআলার, লা লি ফিরআউনা, ফিরআউনের না। ওয়ামান আযলামু মিম্মান মানাআ ইবাদাল্লাহি আন ইয়াবুদুল্লাহা আলা আরদিল্লাহ, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, মিম্মান মানাআ ইবাদাল্লাহি, যে আল্লাহ তাআলার বান্দাদেরকে বাধা প্রদান করে, ইয়াবুদুল্লাহা, আল্লাহ তাআলার ইবাদত করতে, আলা আরদিল্লাহ, আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে যারা নিষেধ করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে তার চেয়ে। ওয়ামান আযলামু মিম্মান দাআ ইলা ইবাদাতিহি আলা আরদিল্লাহি, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, মিম্মান দাআ ইলা ইবাদাতিহি, যে মানুষদেরকে তার নিজের ইবাদত করার জন্য, নিজের পূজা করার জন্য ডাকে, আলা আরদিল্লাহ, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে না দিয়ে নিজের পূজা করার জন্য যে ডাকে, তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে। ওয়ালাকিন্না ফিরআউন মা কানা ইয়াকদিরু আন ইয়ামনাআ আহাদান ইয়াফআলু বিশাইইন ইয়াফআলু মা ইয়াশা। ওয়ালাকিন্না ফিরআউনা মা কানা ইয়াকদিরু, কিন্তু ফিরআউন সক্ষম না, আন ইয়ামনাআ আহাদান, কোনো মানুষকে বাধা প্রদান করা, কোনো মানুষকে
বিরত রাখা, ইয়াফআলু মা ইয়াশা ফি বাইতিহি, তো সে তার নিজের ঘরে যা ইচ্ছা তাই করবে। এক্ষেত্রে ফিরআউন তাকে বাধা দেওয়া, ফিরআউন তাকে নিষেধ করা ফিরআউনের পক্ষে সম্ভব না। فأمر الله بني إسرائيل على لسان موسى فأمر الله بني إسرائيل على لسان موسى আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুসা আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আদেশ করলেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদেশ করলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ, তোমরা তোমাদের ঘরকে নামাজের জায়গা বানিয়ে নাও এবং সেখানে আকিমুস সালাতা, এবং সেখানে তোমরা নামাজ পড়ো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, কিবলাতান শব্দের অর্থ এখানে আমরা করব হচ্ছে নামাজের জায়গা। তোমরা তোমাদের ঘরকে নামাজের জায়গা বানিয়ে নাও এবং তোমাদের ঘরেই তোমরা নামাজ কায়েম করো। যেহেতু ফিরআউন মিশরের জমিতে কাউকে কোনো মসজিদ নির্মাণ করতে দিবে না, তো নামাজের জায়গা বানাতে দিবে না, বাধা দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তোমরা প্রত্যেকে নিজেদের ঘরে থেকে ঘরকে মসজিদ বানিয়ে তোমরা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করো, নামাজ পড়ো। ওয়াজিজা ফিরআউনু ওয়াজিজাত শুরতাতুহু, ফিরআউন অক্ষম হলো, ফিরআউনের পুলিশ বাহিনীও অক্ষম হয়ে গেল। ইয়াহুলু বাইনা বনি ইসরাঈল ওয়া ইবাদাতিল্লাহি, ইয়াহুলু বাইনা বনি ইসরাঈল ওয়া ইবাদাতিল্লাহি, বনি ইসরাঈল এবং আল্লাহ তাআলার ইবাদতের মাঝে অন্তরায় সৃষ্টি করা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা ফিরআউন এবং ফিরআউনের পুলিশ বাহিনী সকলেই ব্যর্থ হয়ে গেল। প্রত্যেকেই তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত রাখবে, কিন্তু তারা তাদের চেষ্টায় ব্যর্থ, সফলতা অর্জন করতে পারেনি। ওয়ামান ইয়াহুলু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, এবং এমন কে আছে কার পক্ষে সম্ভব যে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে অন্তরায় সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ওয়ামান ইয়াহুলু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, কে বান্দা এবং তার রবের মাঝে অন্তরায় সৃষ্টি করবে। ওয়ামান ইয়াহুলু বাইনাল মুসলিমি ওয়া ইবাদাতিল্লাহি, এবং কার পক্ষে সম্ভব অথবা এমন কে আছে যে ব্যক্তি মুসলমানের মাঝে আল্লাহ তাআলার ইবাদতের মাঝে অন্তরায় সৃষ্টি করবে। অর্থাৎ হাজার চেষ্টা করেও মুসলমানদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত রাখা কারোর পক্ষে সম্ভব না। তো ফিরআউনের পুলিশ বাহিনী চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বান্দাদেরকে ইবাদত করতে দিবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে বললেন তোমরা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ, তোমরা তোমাদের প্রত্যেকের ঘরকে নামাজের জায়গা বানিয়ে নাও, মসজিদ বানিয়ে নাও এবং সেখানে নামাজ আদায় করো। এরপর থেকে বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের কথার মাধ্যমে আল্লাহ তাআলার আদেশে প্রত্যেকে নিজেদের ঘরে ইবাদত করতে লাগলো, ইবাদত করা শুরু করলো। এর পরবর্তীতে ইনশাআল্লাহ পরের দর্শে 14তম দর্শে আমরা ইনশাআল্লাহ 31 নম্বর ঘটনা থেকে শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।